নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। এবং আজকে 15ই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস। তো সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই এবং মোহনবাগানের প্রতিষ্ঠা দিবসেরও শুভেচ্ছা জানাই সকলকে। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে স্বাধীনতা দিবসের দিন যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দেবো, গতকালকে তোমাদেরকে জানিয়েছিলাম জ্যামি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোসের কিন্তু রেজিস্ট্রেশন আটকে রেখেছে আইএফএ। কোনো নানান রকম অছিলায় কিন্তু আটকে রেখেছে, যেটা কিন্তু কালকে তোমাদেরকে জানিয়েছিলাম। এবং তার আগে বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গা থেকে খবরটা ছড়িয়েও পড়েছিল। এবং তারপরে কিন্তু চাপে পড়ে কার্যত আইএফএ জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোসের এই যে রেজিস্ট্রেশন আটকে রেখেছিল তার পারমিশন কিন্তু তারা দিয়েছে। এবার কিন্তু ফেডারেশনের কাছে রেজিস্ট্রেশন করাতে পারবে দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলারেনের নাম মোহনবাগান। তো ব্যাপারটা হচ্ছে, যে কারণটা জানা যাচ্ছে যে নাকি ভিসা সংক্রান্ত কোনো কাগজপত্র জমা দেওয়া হয়নি, সেই কারণে নাকি আইএফএ অনুমতি দিচ্ছিল না। তবে বর্তমানে কিন্তু সেই ব্যাপারটা পুরোপুরি মিটে গেছে এবং জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোসের নাম কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে মোহনবাগান ডুরান্ড কাপের জন্য। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি, তো তোমাদেরকে এর আগে একাধিকবার ভিডিওতে আলোচনা করেছি প্রীতম কোটালের মোহনবাগানে আসার খবরটা। তো প্রীতম কোটাল তিনি নিজেও পা বাড়িয়ে আছেন মোহনবাগানে আসবার জন্য, ঘরের দলে খেলতে আসবার জন্য। সবাই পা বাড়িয়ে থাকে, প্রীতমও পা বাড়িয়ে আছে আবার ফেরবার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কেরালা ব্লাস্টারের সাথে একটা কিন্তু সোয়াব ডিল, মানে সোয়াব ডিলটা চাইছে কেরালা ব্লাস্টার নিজে থেকে চাইছে। মোহনবাগান একটা লোন ডিল বা ট্রান্সফার ফি দিয়ে একদম পার্মানেন্ট নিয়ে নিতে চাইছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কেরালা চাইছে একটা সোয়াব ডিল হোক এবং সেখানে কেরালা ব্লাস্টার এমন একজন মোহনবাগানের প্লেয়ারকে দাবি করছে যেটা কিন্তু মোহনবাগান একদমই মানছে না এবং মোহনবাগান কিন্তু সেই প্লেয়ারকে ছাড়তে চাইছে না। যদিও প্লেয়ারটির নাম কিন্তু অনেক রকম নামে কিন্তু ঘোরাফেরা করছে, কিন্তু এখনও কনফার্ম নাম কিন্তু এখনও অবধি জানা যায়নি। তো এই কারণেই হচ্ছে ব্যাপারটা, এই কারণে এখনো অবধি সোয়াব ডিলটা কিন্তু আটকে রয়েছে, যেটা কিন্তু আমি তোমাদেরকে আগে জানিয়েছিলাম এই সোয়াব ডিলের কেসটা। তো গতকাল মার্কাসও জানিয়েছে সেই একই কন্ডিশনেই পড়ে রয়েছে বিষয়টা। তো মোহনবাগান রাজি হচ্ছে না প্লেয়ার ছাড়তে, সেই কারণে কিন্তু প্রীতম কোটালের আসার জিনিসটা এখন অবধি আটকে আছে। মানে কেরালা ব্লাস্টারের সাথে সোয়াব ডিলের কেসটা এখন অবধি আটকে আছে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট এলে বা ডিলটা ডান হলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে মোহনবাগান তো একজন ভারতীয় নেবেই নেবে, এটা একদমই কনফার্ম। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা মোহামেডান এসসিকে নিয়ে। তো মোহামেডান এসসি তারা কিন্তু এবারে নতুন আইএসএলে প্রমোট হয়েছে, আইএসএল খেলবে। সেই কারণে তাদের কোচ আন্দে চেন্নিসাব তিনি কিন্তু কলকাতায় চলে এসেছেন গতকালকে আমি তোমাদেরকে ফেসবুক পেজেও দিয়েছিলাম, এছাড়া কমিউনিটিতেও পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম। তিনি কিন্তু কলকাতায় চলে এসেছেন এবং সম্ভাবনা রয়েছে আগামীকাল মানে 16ই আগস্ট থেকে মোহামেডান অনুশীলন শুরু করবে, এইরকম কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে 27 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার জেভিয়ার গামাকে নিয়ে। তো এই জেভিয়ার গামা, যার মার্কেট ভ্যালু 60 লাখ টাকা, তিনি কিন্তু এফসি গোয়া ছেড়েছিলেন, তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম। অনেক দলই তাকে কিন্তু নিতে চাইছিল, তবে বর্তমানে তিনি কিন্তু উড়িষ্যা এফসিতে সাইন করে দিয়েছেন এবং উড়িষ্যা এফসিতে তিনি একদমই কনফার্ম হয়ে গেছেন। তো জেভিয়ার গামার সাইনিংটা অবশ্যই উড়িষ্যা এফসির জন্য একটা ভালো সাইনিং, সেটা কার্যত বলতেই পারো। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা 27 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার ঋত্বিক দাসকে নিয়ে। তো এই ঋত্বিক দাস তিনি কিন্তু জামশেদপুরের সাথে যুক্ত রয়েছেন এবং জামশেদপুরের সাথে তার কিন্তু 2026 অবধি চুক্তি রয়েছে, 2026-এর 31শে মে অবধি তার কিন্তু চুক্তি রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, গত সিজনটা তার কিন্তু চোটে আঘাতেই কেটে গেছে, সেই কারণে মাঠে নামা খুব একটা হয়নি। তো এবার ব্যাপার হচ্ছে, এই ঋত্বিক দাস তাকে কিন্তু নিতে চাইছে আইএসএল থেকে উড়িষ্যা এফসি এবং চেন্নাইন এফসি। তারা কিন্তু দুজনে ইন্টারেস্ট শো করছে এই ঋত্বিক দাসকে দলে নেওয়ার জন্য। তবে ব্যাপারটা হচ্ছে, এই ঋত্বিক দাসকে নেবার জন্য মানে সবথেকে বেশি দরকার যদি কোনো দলের হয়ে থাকে, মানে উড়িষ্যার তো দরকার আছেই, তার থেকেও বেশি দরকার কিন্তু চেন্নাইন এফসির। কারণ চেন্নাইন এফসি তারা রহিম আলীকে ছেড়ে দিয়েছে, মানে রহিম আলী নিজে থেকেই চেন্নাই ছেড়ে উড়িষ্যায় যোগ দিয়েছেন। তো সেক্ষেত্রে সেই যে রহিম আলী লেফট উইংয়ের যে জায়গাটা খেলতো সেই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে, সেখানে এই ঋত্বিক দাসকে নিয়ে দলটাকে সেই জায়গাটা পূরণ করতে চাইছে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।